প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকের পর্বে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে থাকছে মূলা ভর্তা। আমি জানি আমার এই কথাটা শুনে অনেকে হাসবেন, আবার অনেকে অনেক কিছু বলতে পারেন। তো যে যাই বলুন না কেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, তারপরে কথাগুলো বলবেন। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে আপনাদেরকে মূলাগুলো দেখিয়ে নিয়েছি, আর সাথে কিছুটা পেঁয়াজ কুচি দেখিয়ে নিয়েছি। এদিকে আমি মাছ নিয়েছি, 2টা টাকি মাছ আর একটা এক টুকরা অন্য মাছ। তো আমি এই 3 পিস মাছ দিয়েই আজকে মূলাটা ভর্তা করব। তো সবাই মূলা ভর্তা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন রেসিপিটা শেখার জন্য। তো এদিকে কিন্তু আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপর মাছগুলো এদিকে ভাজতে চলে আসছি। মাছের যখন একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, তখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। 2টা পিঠ খুব সুন্দর করে ভেজে নেব। আমিও কিন্তু প্রথমবার এই মূলা ভর্তাটা ট্রাই করেছি, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, যার জন্য আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে অনেক ভালো লাগবে। তো এদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। সাথে 3টা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। যে যতটা ঝাল পছন্দ করেন সে ঠিক ততটাই ঝাল দিবেন। তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো মাছ ভাজা তেলের মধ্যে এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর কিছুটা কাঁচামরিচ আর কি পাকাগুলো। এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি আমি। পেঁয়াজগুলো আমি কিছুটা সময় ভেজে নেব। আমি যেভাবে ভর্তাটা করব, আপনারা যদি সেম প্রসেসে ভর্তাটা করেন, অবশ্যই অনেক বেশি টেস্টি হবে। গরম ভাতের সাথে খেতে ভীষণ মজাদার হবে। তো এখানে আমি মাছগুলো নামিয়ে নিয়েছি, শুকনো মরিচ 3টাও নামিয়ে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজ আর মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম বেরেস্তার মতো করে ভাজবো না। পেঁয়াজগুলো নরম হয়ে আসলেই আর কি পেঁয়াজগুলো নামিয়ে নিতে হবে। তো পেঁয়াজগুলো পাশে আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো ভর্তা করে নেব। তো এদিকে চলে আসছি, একদম যখন মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তখন মাছের কাঁটাটা বাছার জন্য। মাছের মধ্যে যে বড় কাঁটাটা আছে, এই কাঁটাগুলো কিন্তু বেছে নিতে হবে, না হলে ভর্তা করার সময় দেখা যাবে হাতে ফুটবে। এখন টাকি মাছ থেকেও আর কি মাছের যে কাঁটাটা আছে বেছে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি প্রথমবার ট্রাই করেছি, আমার কাছে অনেক বেশি মজার লেগেছে, তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আমার ভিডিওতে অনেক ধরনের অনেক নতুন নতুন রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করব আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো যাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে, ইউনিক মনে হয়, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে অল যে অপশনটা থাকে ওই অপশন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে, এবং আপনি আপনার সময় সুযোগ বুঝে আর কি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এদিকে কিন্তু আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, আর মাছগুলো আমার একটু কড়া করে ভাজা হয়ে গিয়েছিল, এই জন্য একটু সমস্যা হচ্ছিল ঝুরি ঝুরি করতে। এদিকে আমি আবারও একটু দেখিয়ে নিলাম মূলা আর পেঁয়াজ কুচিগুলো। তো এখন আমি মরিচগুলো খুব সুন্দর করে ডলে নেব। মরিচগুলো খুব সুন্দর করে আমি ডলে নিয়েছি।
ভর্তাটা যখন মাখছিলাম তখন কিন্তু অনেক লোভনীয় লাগছিল। এখন ভেজে রাখা যে পেঁয়াজগুলো নিয়েছি, এই পেঁয়াজ আর মরিচগুলোও এই সাথে ডলে নেব। তো এগুলো আমি খুব সুন্দর করে ডলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে নেব স্বাদের জন্য একটু লবণ। লবণটা আমি কিন্তু একদমই অল্প পরিমাণ দিব, যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, এই জন্য একদমই অল্প পরিমাণে লবণ দিব। এই লবণ দিয়ে যাতে করে মূলাটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তো পরিমাণটা বুঝে শুনে দিবেন আপনারা। আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। আর যে কোনো ভর্তাই কিন্তু আমাদের তেল ছাড়া চলেই না। তেলটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এই ভর্তাটা ঝাল ঝাল করে করেছিলাম, খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আর যে কোনো ভর্তায় ঝাল ঝাল করে করলে আর কি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এগুলো আমি খুব সুন্দর করে মূলার সাথে মেখে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। তো প্রথমে মূলাগুলো খুব সুন্দর করে মেখে নিয়ে তারপর এখানে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রেসিপি এখানে এসে শিখেছি। আমি তো মুন্সিগঞ্জ জেলায় থাকি আমরা, যেহেতু এখানকার অনেক মানুষই এরকমের আর কি মূলার ভর্তা করে, তো প্রথমবার আমি ট্রাই করলাম, তো অনেক বেশি মজার হয়েছিল। আমি গত ভিডিওতে দেখেছি, আমি এখানে এসে শাপলা ভাজি শিখেছি সরিষা দিয়ে। তো মাশাল্লাহ আমার শাপলা ভাজিটা ভাইরাল হয়েছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। তো ইউনিক রেসিপি আর কি আমি শিখছি এখানে এসে। তো মাশাল্লাহ রেসিপিগুলো অনেক ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার রেসিপিগুলো দেখে আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখেন আমার ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।